নমস্কার বন্ধুরা, রেলের গ্রুপ ডি 2025-এর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন দেখব আজকের এই ক্লাসে। যে 30টি প্রশ্ন কিন্তু আমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্নবার কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নগুলি কমন আসে এবং 2025 সালের জন্যও কিন্তু কমন আসার মতোই প্রশ্ন এগুলি। ঠিক আছে, তো তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষায় বসতে চলেছো আজকের এই ক্লাসটি অবশ্যই ভালো করে দেখে নেবে। প্রত্যেকটি কোশ্চেন থাকছে আমাদের জীবন বিজ্ঞান থেকে এবং প্রিভিয়াস ইয়ারের যে সকল প্রশ্নগুলি রয়েছে সেখান থেকেই কিন্তু বাছাই করা এই 30টি প্রশ্ন উত্তর থাকছে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে আমাদের হচ্ছে এটি 41 নম্বর ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ এর আগে 40টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি তোমরা এই ভিডিওর স্ক্রিনে একটি প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। এবং প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও এবং প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফগুলি তোমরা ডাউনলোড করে নাও। দেখো আজকের ক্লাসের আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য বাছাই করা 30টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে টেস্ট টিউব বেবি এর অর্থ। টেস্ট টিউব বেবি এর অর্থ। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু 4টি করে অপশান দেওয়া হয়েছে, যেগুলো সঠিক অ্যান্সার সেগুলোই আমরা আলোচনা করব, বাদবাকি অপশানগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো টেস্ট টিউব বেবি এর অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এই প্রশ্নে। দেখো ফ্যালোপিয়ান নালীতে নিষেক। ফ্যালোপিয়ান নালীতে নিষেক হচ্ছে টেস্ট টিউব বেবির অর্থ। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং পিডিএফটি ডাউনলোড করে ভালো করে প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। দেখো বলা হয়েছে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়। 4টি অপশান দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক উত্তর হবে আমাদের এই প্রশ্নের মুখ্য প্রোটিন। মুখ্য প্রোটিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর প্রশ্নতে যাই। 3 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে যে কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজননী দাতা বলা হয়। কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজননী দাতা বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি কোশ্চেন, নোট করে রাখবে তোমরা, স্টার মার্ক করে রাখবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ও গ্রুপের রক্তকে। তাহলে অপশান সিতে রয়েছে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ও। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে এডসের সম্পূর্ণ নাম কি। দেখো সঠিক উত্তরটি হবে আমাদের এই প্রশ্নের অপশান সিতে রয়েছে। দেখো অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সাইন্ড্রোম হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো, 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে রেশম প্রস্তুত হয় কী থেকে। রেশম প্রস্তুত হয় কী থেকে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের রেশম কীটের লার্ভা দ্বারা রেশম প্রস্তুত হয়। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো যে কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে কি। কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে কি। 4টি উত্তর রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয়। মশাবাহিত রোগ নয় সেটি বলা হয়েছে। এর মধ্যে দেখো 3টি মশাবাহিত রোগ রয়েছে এবং একটি মশাবাহিত রোগ নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান ডিতে রয়েছে। দেখো গয়টার। অপশান ডি হচ্ছে গয়টার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে পালং শাকে প্রচুর পরিমাণে থাকে কি থাকে। পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে। এই প্রশ্নের আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ থাকে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন অঙ্গের সাথে ডায়াবেটিস রোগটি জড়িত। উত্তরে দেখো সঠিক উত্তরটি হবে অগ্নাশয়। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অগ্নাশয় অঙ্গের সঙ্গে ডায়াবেটিস রোগটি জড়িত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মানবদেহের কোন অঙ্গের একটি অংশ হচ্ছে কর্নিয়া। মানবদেহের কোন অঙ্গের একটি অংশ হচ্ছে কর্নিয়া। যার সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের চোখের একটি অংশ হচ্ছে কর্নিয়া। অপশান সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নতে বলা হয়েছে যে মানব বা পুরুষ মস্তিষ্কের গড় ওজন হলো প্রায় কত। মানব বা পুরুষ মস্তিষ্কের গড় ওজন কত। যার সঠিক উত্তর হচ্ছে 1500 গ্রাম। অপশান ডি 1500 গ্রাম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ক্রীড়াবিদদের জন্য সহজলভ্য শক্তিদায়ক উৎস হলো কি। ক্রীড়াবিদদের জন্য সহজলভ্য শক্তিদায়ক উৎস দেখো
সঠিক উত্তর হবে এই প্রশ্নের কার্বোহাইড্রেট, অপশন এ কার্বোহাইড্রেট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে সবচেয়ে মিষ্টি শর্করা হলো কি? সবচেয়ে মিষ্টি শর্করা, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফ্যারক্টোজ, অপশন সিতে রয়েছে, দেখো অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোন দুধে অধিক চর্বি আছে? কোন দুধে অধিক চর্বি আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের, দেখো বলগা হরিণ এর দুধে অধিক চর্বি আছে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো বলা হয়েছে যে ও শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারেন যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হয় কি? দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে ও শ্রেণীর রক্ত ধারণকারী ব্যক্তি কিন্তু যে কোনো গ্রুপের ব্যক্তিকে কিন্তু রক্ত দিতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডিতে আছে, দেখো সবকটি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে লোহার অভাবজনিত লক্ষণ কি? লোহার অভাবজনিত লক্ষণ হলো, যার সঠিক উত্তর হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে জার্মান সিলভারের উপাদানগুলি হলো কি? জার্মান সিলভারের উপাদানগুলি, যার সঠিক উত্তরটি হবে এখানে কপার, নিকেল এবং জিঙ্ক, অপশন ডিতে রয়েছে কপার, নিকেল এবং জিঙ্ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে থিয়ামিন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে দেখো বলা হয়েছে যে কোনটা টাইপ 1 এবং টাইপ 2 দুই ভাগে বিভক্ত? কোনটা বা কোনটি টাইপ 1 এবং টাইপ 2 দুই ভাগে বিভক্ত? যার সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ডায়াবেটিস। নেক্সট কোশ্চেনটি দেখো বলা হয়েছে হাড় শক্ত এবং মজবুত রাখার জন্য প্রয়োজন, হাড় শক্ত এবং মজবুত রাখার জন্য প্রয়োজন কি? তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে, দেখো এখানে ক্যালসিয়াম, অপশন ডিতে রয়েছে হাড় শক্ত এবং মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন, অপশন ডি হচ্ছে উত্তর এই প্রশ্নের। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে নিম্নের কোন ফলটি ভিটামিন সি সমৃদ্ধ নয়? নিম্নের কোন ফলটি ভিটামিন সি সমৃদ্ধ নয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে আপেল, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, আপেল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন পেশি সবচেয়ে শক্তিশালী? নিম্নলিখিত কোন পেশি সব থেকে শক্তিশালী এখানে? তো এখানে হয়ে যাবে আমাদের অপশন এ চোয়ালের পেশি হয়ে যাবে উত্তর, সঠিক উত্তর। এর মধ্যে চোয়ালের পেশি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? যার সঠিক উত্তর হচ্ছে জোনাস সল্ক পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন, অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঠিক উত্তরটি হবে রাতকানা রোগ, অপশন এতে রয়েছে, দেখো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো দুধের পাস্তুরাইজেশন করা হয় কিসের জন্য? দুধের পাস্তুরাইজেশন করা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দুধে উপস্থিত কোনো ব্যাকটেরিয়া নষ্ট করতে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো নিচের কোনটি ফল নয়? এর মধ্যে কোনটি ফল নয়? সঠিক উত্তর হচ্ছে, দেখো এখানে নিচের কোনটি ফল নয়? সঠিক উত্তর হচ্ছে স্ট্রবেরি, অপশন বি স্ট্রবেরি ফল নয়, অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বলা হয়েছে যে কোষের শক্তিঘর বলা হয় কাকে? কোষের শক্তিঘর কোনটি? দেখো যার সঠিক উত্তর হচ্ছে কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে
ট্যাক্সনমি যার সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হবে আমাদের এই প্রশ্নে দেখো শ্রেণীবিন্যাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, শ্রেণীবিন্যাস। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পতঙ্গফুক উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কম থাকে, সেই মাটিতে কি কম থাকে? পতঙ্গফুক উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কি কম থাকে? তোমার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো নাইট্রোজেন। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলে? সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো ক্লোরোপ্লাস্ট বলা হয়। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই পিডিএফের একদম নিচের দিকে 30টি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার কোন অপশানটি সেটি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। এবং 2025 সালের রেল গ্রুপ ডির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে পেতে থাকবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ক্লাসে। ধন্যবাদ।